ইহুদিরা মনে মনে চিন্তা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পাঠিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একটাও তখন নবী পাঠান নাই। ইহুদিরা চিন্তা করল, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বংশে এসেছে, বনি ইসরাইল বংশে, তাহলে শেষ একজন নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের বংশে আসবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইল জাতিতে না দিয়া, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে না দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ দিয়ে দিলেন। ইহুদিদের এটাই হলো সবচাইতে ষড়যন্ত্রের মূল কারণ। তারা মনে করেছিল আমাদের বংশে শেষ নবী আসবেন এবং কি শেষ নবী আসার পর আমাদের সাথেই থাকবেন এবং কি আমরা রাজত্ব পেয়ে নিব, কারণ যিনি হবেন আখিরি জামানার নবী, তিনি আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাবে, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, তার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করবেন। আমাদের নবী যখন এসেছিল দুনিয়াতে, তখন থেকেই ইহুদিরা আমাদের সবচাইতে বেশি ক্ষতি করেছেন। তখন থেকে দেখতে পারেন আমাদেরকে, যদিও দেখতে না পারার কিছু কারণ আছে। কারণটি তাদের নিজের কর্মের ফল এবং কি আল্লাহর আইন তারা মানে নাই, এই জন্যই আল্লাহ তাদের পক্ষে হয় নাই, আল্লাহ তাদের বিপক্ষে। আজকে শুনব যে কি কারণে তারা আমাদের প্রতি এত হিংসা করে এবং কি এত রাগ কেন, মুসলমানদের প্রতি ইহুদিদের আগের থেকেই এত রাগ কেন। তো আল্লাহ বলতেছে কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফাইযান লা ইউতুনান নাসা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম লাহুম নাসীবুম মিনাল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা মনে করে তারা রাজত্বের কিছু অংশ পাবে, কিন্তু না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্বের কিছুই অংশ তাদেরকে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে রাজত্ব বলতে বুঝিয়েছে ক্ষমতা, রাজত্ব বলতে বুঝিয়েছে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইহুদিদেরকে কখনোই ক্ষমতা দেওয়া যাবে না, শেষ পর্যন্ত তাদেরকে ক্ষমতা দিব না। ইহুদিরা মনে মনে চিন্তা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পাঠিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একটাও তখন নবী পাঠান নাই। ইহুদিরা চিন্তা করল, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বংশে এসেছে, বনি ইসরাইল বংশে, তাহলে শেষ একজন নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের বংশে আসবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইল জাতিতে না দিয়া, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে না দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ দিয়ে দিলেন। ইহুদিদের এটাই হলো সবচাইতে ষড়যন্ত্রের মূল কারণ। তারা মনে করেছিল আমাদের বংশে শেষ নবী আসবেন এবং কি শেষ নবী আসার পর আমাদের সাথেই থাকবেন এবং কি আমরা রাজত্ব পেয়ে নিব, কারণ যিনি হবেন আখিরি জামানার নবী, তিনি আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাবে, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, তার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করবেন। তারা চিন্তা করেছিল, যেহেতু শেষ নবীকে আল্লাহ ক্ষমতা দান করবেন, তাহলে আমাদের পক্ষেই ক্ষমতা আসবে এবং নবুয়ত প্রাপ্ত আমরাই হব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কোনো নবী আসবে না। কিন্তু তাদের মনের যখন আশা পূরণ হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে যখন দিয়ে দিলেন, কুরাইশ বংশে যখন দিয়ে দিলেন, তাদের মাথা খারাপ হয়ে গেল। কি হলো? আমরা ভাবলাম এক জিনিস, হয়ে গেল আর এক জিনিস।
এই থেকে তারা মানতে পারতেছে না যে এটা কেমন করে হলো, আল্লাহ কি জন্য দিল। এতগুলো নবী আমাদের বংশে এসেছে, তো আমাদের বংশে শেষ নবী না এসে কেন শেষ নবী আসলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে? এটা হলো তাদের বেশি ষড়যন্ত্র করার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কারণের জন্য বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। তারা কি মনে করে যে রাজত্বের কিছু অংশ তাদেরকে দেওয়া হবে নাকি? কখনোই নয়, কারণ তাদেরকে ইতিপূর্বে রাজত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইতিপূর্বে অনেকগুলো নবীকে পাঠানো হয়েছিল, অনেকটা কিতাব তোমাদের প্রতি দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা কিতাবের কিছু অংশ মানো নাই। কেউ কেউ মেনেছো, আবার কেউ কেউ মানো নাই। অনেকেই মেনেছো তোমরা, অনেকেই তোমরা মানো নাই। কিন্তু আমরা আখির জামানার নবীকে পাঠাইলাম কুরাইশ বংশে, ইসমাইলের বংশে, তোমাদেরকে আর কিছুই দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি তাদেরকে দেওয়া হতো, আল্লাহ নিজেই বলতেছেন ইহুদিদেরকে রাজত্বের কিছু অংশ দেওয়া হয় নাই। তারা মনে মনে চিন্তা করতেছে যদি আমাদেরকে দিত কত ভালো হইতো। আল্লাহ পাক বলতেছেন যদি ইহুদিদেরকে রাজত্ব দেওয়া হতো, ক্ষমতা দেওয়া হতো, তাহলে তারা কি করত? ফাইজাল্লাহ ইউতুনান নাসা নাকিরা, মানুষদেরকে এক কানা করিও কিছুই দিত না। তারা মানুষদেরকে কিছুই দিত না। তাদের কৃপণতার কথা ব্যাখ্যা করে আল্লাহ বলতেছেন ফাইজাল্লাহ ইউতুনান নাসা নাকিরা, তারা কিছুই দিত না মানুষকে। তাদেরকে যদি ক্ষমতার রাজত্বর কিছু দেওয়া হতো, কিছু অংশ, কিছুই দিত না, তারা নিজেরাই সব ভোগ করত।